হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমি আজকে একা বানাইনি, আমি আর আমার ছেলে রায়ান আমরা দুজন মিলে এটা বানিয়েছি। আজকে আমরা বানিয়েছি প্যানকেক। চলো তাহলে কিভাবে বানিয়েছি দেখে নাও। প্রথমে একটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। রায়ান, কি বানাচ্ছো তুমি? প্যানকেক। কে খাবে প্যানকেকটা? রায়ান। রায়ান প্যানকেক খেতে খুব ভালোবাসে বুঝি? হ্যাঁ, খুব। তুমি প্যানকেক বানাতে পারো? হ্যাঁ। কিভাবে বানাতে হয়? আগে চিনি দিতে হয়, ডিম দিয়ে পর পড়ে যাবে। পড়ে যাবে পড়ে যাবে। তুলবে আমি এক পিস ময়দা দিয়েছি আমি ডিম আর চিনিটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে ময়দা দিতে হবে। এখানে 2 কাপ ময়দা দেওয়া হলো। রায়ান নিজেই ময়দাটা দিচ্ছে। হয়েছে আর কাছে একটু হয়েছে। হ্যাঁ, মিক্স করো। কি করছো তুমি? আমি মিক্স করছি আমি। এটা ভালো করে করো একটু। ও ঠিক আছে, আমি কত জোরে দিতে পারবো না, এটা আস্তে স্লোলি ভালো করে মিক্স করো। আমি করছি। এই রাউন্ড রাউন্ড করে করতে হয়। একটু স্পিডে করতে হয়। স্পিডে করলে হবে না, স্লোলি করলে পড়বে না, নাহলে পড়ে যাবে। আমি ভালো মিক্স করতে পারি, কিন্তু মা ভালো মিক্স করতে পারে না। হ্যাঁ দেখো, ডিমটা দেখো একটু করে দিন দাও। হ্যাঁ, আমরা দুজনে করছি। হ্যাঁ তাই তো, আর আমরা দেখছি। এই ভাঙে দাও, আমি করব। এখানে ময়দাটা ডিম আর চিনিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিতে হবে। এখানে আমি দুধটা আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। ভালো করে হবে না। হ্যাঁ, তুমি দুধটা ঢালতে পারবে এখানে? না, আর ঢালে বামনে পড়ে যাবে। আমি এটা ঢেলে দিই, এখানে ঢেলে দিই। তাড়াতাড়ি দুধ আর একটু আছে, আমি মিক্স করব। আমি একবার করে দিই, তারপর তুমি করবে। আমাকে দাও, আমাকে দাও। দেখো মিক্স করছি, আমি মিক্স করতে পারি একটু বেশ থাক। আমি একটু দিই। হ্যাঁ হ্যাঁ আমি নিজাতে এবার আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি বড় ছেড়ে আছি মায়ের মতো। আমি মায়ের মতো বড় হয়েছি। আমি মায়ের মতো অনেক বড় হয়েছি। এখানে আমি এবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। মিক্সটা খুব ভালো করা, ভালোভাবে মিক্স করতে হবে এটা। এটা আমি কত জোরে দিলে হবে না, আস্তে। হয়ে গেছে। এবার হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার এটা ভালোভাবে সবকটা উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। কখন দেবে? এরকম ভাবে ব্যাটারটা রেডি হয়ে এসছে। এবার প্যানকেকগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এটা আমি একটু গরম হতে দিলাম। তারপর লো ফ্লেমে রেখে ব্যাটারটা একটা চামচের সাহায্যে এরকম গোল করে দিয়ে দিলাম। কিছুক্ষণ এরকম রাখলে ব্যাটারটা এরকম হয়ে আসবে। তারপর এটা উল্টে দিতে হবে। উল্টো দিকটা কিছুক্ষণ রেখে তাহলে রেডি হয়ে যাবে প্যানকেক। কত ইজিলি আপনারা প্যানকেক বানিয়ে নিতে পারবেন বাড়িতে, দেখে নিন। এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে আর একদিকটা কিছুক্ষণ রেখে তুলে নিতে হবে। এটা আস্তে আস্তে লো ফ্লেমে করতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা দিতে হবে প্যানের মধ্যে, তারপর সেটা কিছুক্ষণ রেখে দিলে এরকম ফুটো ফুটো হয়ে আসবে। তারপর উল্টে দিলেই রেডি হয়ে যাবে।
আমি এগুলো একটা পাত্রে তুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে প্যানকেকগুলো। এটা বাচ্চারা খুব পছন্দ করে, আমার ছেলে তো এটা খুব পছন্দ করে, তাই ও নিজেই বানিয়ে নিয়েছে। একটু দেখতে ভালো লাগার জন্য আমি এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি চেরি দিয়ে এটা ডেকোরেট করেছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম রান্নার রেসিপি দেব। ওকে ফ্রেন্ডস, পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার ছেলের বানানো এই প্যানকেক তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু।